নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলায় জামায়াতে ইসলামীর গণসংযোগ কর্মসূচিতে দুর্বৃত্তদের হামলায় নারী কর্মী সহ অন্তত ৮ থেকে ১০ জন গুরুতর আহত হয়েছেন। ২৭ জানুয়ারি দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ ২ আসনের গোপালদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মোল্লারচর এলাকায় এই হামলা হয়। ১০ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইলিয়াস মোল্লার পক্ষে নারী কর্মীদের গণসংযোগ ও সমাবেশ চলাকালে একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। খবর পেয়ে প্রার্থী ইলিয়াস মোল্লা ঘটনাস্থলে পৌঁছালে তার ওপরও হামলার চেষ্টা করা হয়। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে আরও কয়েকজন কর্মী হামলার শিকার হন। আহতদের মধ্যে রয়েছেন মেহেদী হাসান অর্ণব, মিরাজ মাহমুদ, মেহেদী হাসান অন্তর, শাফিল আহমদ, মুফতি মাহবুব আব্বাসী, কাজী মারুফ ও মাহবুব জোবায়ের। আহতদের ২৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। জামায়াতের স্থানীয় নেতারা অভিযোগ করেছেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি বাধাগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তবে এই ঘটনায় কেউ দায় স্বীকার করেনি। ২৫০০ থানা পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। ফারসানা হাসিন, মানবকণ্ঠ।